সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর আজকে মহাশিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। শিব ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর তোমরাও কমেন্টে জানিও কে কখন শিবরাত্রিতে আজকে জল ঢালছো। এবছর তো আমাদের শিবরাত্রি করতে নেই, তাই কিছুই করছি না, কিন্তু তোমরা জানিও অবশ্যই কিন্তু কে কবে করছো। কারণ এবারে শিবরাত্রি তো প্রায় দুদিন বলতে গেলে, আজকে রাত্রিটা পাচ্ছে, আবার কালকে সকালেও অনেকক্ষণ মানে সন্ধে অবধি বোধহয় তিথি আছে, তো অনেকে তো কালকেও করবে আশা করছি। আর আজকে বেশিরভাগ করবে সবাই জানি, কিন্তু কালকেও কেউ কেউ করবে। তো জানিও তোমরা কে কবে করছো শিবরাত্রি আর কবে উপোস করছো। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর প্রথমেই বলি আজকে রায় স্কুল আছে, সেই জন্য রায় রেডি হচ্ছে। তো চলো দেখো রায় কী করছে। এখন রেডি হয়ে নিয়েছে রাই, একবার গুড মর্নিং বলে দাও সবাইকে। দেখো মর্নিংয়ে উঠেই কত পড়াশুনো হচ্ছে বাবা, আমি তো একেবারে দেখে উল্টে যাচ্ছি। কত পড়াশুনো করে নাও, তাড়াতাড়ি পড়াশোনা। এই তো গোপালকে টাটা কর, রাই স্মাইল, টাটা। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। আর ওদিকে রাই সবেমাত্র স্কুলে বেরোলো, আর আমি এদিকে জলখাবারের দিকে চলে আসলাম। আর কি বলতো, একটু ময়দা মাখা ছিল, তাই ভাবলাম আজকে চটজলদি একটু এগ রোল বানিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। রায়ের বাবাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে, কারণ রায়ের বাবার বেরোবার আছে। তো এগ রোল করে নিলে ওর পেটটা ভর্তিও থাকবে, আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে। এসেই আসলেই জলখাবারটা আশা করছি দিয়ে দিতে পারবো। এই যেদিকে দেখো আমার পরোটাটা সেঁকতে দিয়ে দিয়েছি। আমি পরোটা একটু সেঁকে নিয়ে পরে ভেজে নিই, তারপরে এগ রোলটা বানাই। এই যে দেখো এখন একটু সেঁকা হয়ে গেছে, এবারে ভাজবো। আর এই যে এখন তেল দিয়ে একদম পরোটার মতো সেঁকে নিচ্ছি, সেঁকে তুলে রেখে দেবো, দিয়ে তারপর ডিমটা প্রথমে তেলে দেবো, তারপরে পরোটাটা দিয়ে এগরোলটা বানাবো। এইভাবে এগরোলটা বানানোটা সোজা। আর আমরা তো বাড়িতে বানাচ্ছি, রেস্টুরেন্টে হয় কি ওরা একেবারেই করে ফেলতে পারে, কিন্তু আমরা তো অত কিছু পারি না, তাই আমার কাছে এটাই সহজ মনে হয়। আগে পরোটা করে নিয়ে তারপরে ডিম দিয়ে করা, সেরকমভাবেই আমি করি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কীভাবে এগরোল বানাও। আর এদিকে আমি করেছি আরেকটা জিনিস, কি বলো তো, তোমাদেরকে বলে রাখি, আমি পেঁয়াজটাকে একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছি, মানে পেঁয়াজ কেটে ভিনিগারে। তাহলে যদি তোমাদের বাড়িতে কোনো সময় লেবু না থাকে, অথচ এগরোল খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে এরমভাবে খেতে পারো, কারণ ভিনিগার একটু টক টক স্বাদ দেয়, তো তাই জন্য খুব সুন্দর লাগে খেতে। আমরা তো প্রায়ই এইভাবে খাই, লেবু দিও না অনেক সময়, এর স্বাদটা বেশ সুন্দর হয়, তোমরাও করে একবার দেখতে পারো। আর এই যে এখন ভিনিগারে ডোবানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও রেখেছিলাম। দেখো ভিনিগারে ডোবালে পেঁয়াজের কী সুন্দর একটা রঙ আসে, ভারী সুন্দর লাগে দেখতে। ব্যাস এগরোল রেডি হয়ে গেল। আর এর সাথে তোমরা একটু টমেটো সস দিতেও পারো, আবার নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমরা তো দিয়ে খাই, কিন্তু মাঝে মধ্যে রায়ের বাবা খেতে চায় না, তাই জন্য রায়ের বাবারটায় আর টমেটো সস দেবো না, এমনি মানে রোলটাকে বানিয়ে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবুটা দিচ্ছি না। আর যদি রোল পেপার থাকতো আরও ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে রোল পেপার নেই। যাই হোক, এই যে চটজলদি এগ রোল রেডি হয়ে গেল জলখাবারের জন্য, চলো সার্ভ করি। পর্ব মিটলো, কিছুক্ষণ হলো। রায়ের বাবার বেরোবার আছে বলে আরও তাড়াতাড়ি করে জলখাবারটা আজকে করে নিলাম। আর যেহেতু এবছর আমাদের শিবরাত্রি কিছুই করতে নেই, সেই জন্য আজকে নিরামিষও খাওয়া হচ্ছে না, এমনি আমিষই খাওয়া হচ্ছে, তাই জন্যই সকালবেলা এগরোলটা করে নিলাম। আর দুপুরবেলায় তো তোমরা জানোই আমাদের হোম ডেলিভারি এখন দিচ্ছে খাবার, তো হোম ডেলিভারিতেই আমাদের কী খাবার দেয় দেখি আজকে। আর রায় ঠাম্মার ছুটি আছে আজকে, সেই জন্য রায়ের তো খুবই মজা হচ্ছে। মানে রাই এখনও জানে না সেরকমভাবে, যদিও ঠাম্মা বলে দিয়েছে যে আজকে ছুটি আছে, স্কুল থেকে আসলে বুঝতে পারবে। আর চলো এখন রায়ের স্টুটা করে নিই, ওর দুপুরবেলায় আজকে স্টু খাবে। আর ওদিকে তোমাদেরকে রায়ের প্রজেক্টটা দেখাই, আরও একটা প্রজেক্ট দিয়েছিল ওদের স্কুলে, সেটা দেখাই। মানে তোমাদের দুটো প্রজেক্ট বোধহয় আমি দেখিয়েছি, এটা বোধহয় 3 নম্বর প্রজেক্ট। হ্যাঁ, দুটো প্রজেক্ট দেখিয়েছি, এটা 3 নম্বর প্রজেক্টটা দেখিয়ে দিই, একবার দেখে নাও। এটা সকালবেলাই দিয়ে দিতাম ওর স্কুলে, কিন্তু দিতে ভুলে গেছি। আসল কথা কী বলতো, প্রজেক্টটা তো ব্যাগে দেওয়া যাচ্ছে না, কারণ এত বড় জিনিস তো, ওটা মানে একদম নষ্ট হয়ে যাবে ব্যাগের মধ্যে মুড়ে দিলে। সেই জন্য বার করে রেখেছিলাম, টেবিলের উপরেই রেখেছিলাম ব্যাগের পাশেই, কিন্তু খেয়াল হয়নি দেওয়ার কথা। তো আমি ছুটির সময় যাবো যখন, ওটা দিয়ে দেবো ওকে, মানে স্কুলে আন্টিকে দিয়ে দেবো। তো চলো তোমরাও তার আগে একবার দেখে নাও প্রজেক্টটা।
এই প্রজেক্টটার কথাই বলছিলাম। এই প্রজেক্টটার নাম হচ্ছে ফ্লাইং হাউস। দেখো বাড়িটা যেন বেলুনের সাথে সাথে উড়ে যাচ্ছে। আর বাড়িটা এখানে আইসক্রিম স্টিক আর বিভিন্ন রকমের আর্ট পেপার দিয়ে বানানো হয়েছে। এখানে রাইও যথেষ্ট যোগদান করেছে, বেলুনগুলো লাগিয়েছে। আবার কোথায় লাগালে বেলুনগুলো ভাল লাগবে সেগুলোও আমাকে বলছিল। খুব ভাল লাগছে দেখতে যে মেয়ে ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এই প্রজেক্টগুলো ভারী সুন্দর, নিজেদেরও খুব ভাল লাগে দেখলে। আর এখন আমি রাইস স্টুটা বানিয়ে নিচ্ছি, তারপরে রাইকে আনতে যাব, স্নানে যাব, তার আগে স্টুটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে শিব মন্দিরটা কি সুন্দর আজকে সাজানো হয়েছে জানো, আলো টালো দিয়ে। আলো দেওয়া হয়েছে, রাত্রিবেলা ভালো করে আরও দেখাবো, আলো দিয়েছে ওরা। কালকে আজকে তো শিবরাত্রি, রাত্রিবেলায় বোধহয় পুজো হবে, জলটা ঢালবে। এখানে একটা গাছও কাটা হয়ে গেছে, মানে এদিকে বোধহয় কোনো গাছ হয়েছিল, সেই গাছটাকেও কেটে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, রাত্রিবেলায় আরও সুন্দর লাগে দেখতে, তখন তোমাদের আরও ভালো করে দেখাবো। এই যে এখন পার্কে এসে গেছি, আর এদের অবস্থা দেখো, ওরা দোলনায় উঠবে বলে রেডি একদম। দাঁড়া, হ্যাঁ আরাম করে বস, ভালো করে বস, ভালো করে হেলিয়া দুলিয়া। আগে এটা চড়ে দে একটা একটা করে, দোল দোল দুলুরি। তারপরে তো বউ বসেই আছে। আর বল দোল দোল দুলুরি, রাই একটু বল। ভাল লাগছে দুলতে? কত দোল খাচ্ছে এরা, খুব দোল, খুব দোল খাওয়া হচ্ছে। তাকা আমার দিকে, তাকাবি এদিকে যখন ঘুরবি, দুজনে তাকা। আর এই আমরা কিছুক্ষণ হলো স্কুল থেকে ফিরলাম। রাই তো কিছুতেই বাড়ি আসছিল না, এত দুষ্টুমি করছে কি বলবো, পার্কেই থেকে যাবে পারে তো। তো যাই হোক, রায়ের বাবারও বেরোনো হচ্ছিলো, দেরি হয়ে গেল, আমরা আসলাম, তারপর রায়ের বাবা বেরোলো। তো যাই হোক, তো চলো দেখো এখন রায় কী কাণ্ডমাণ্ড করছে। আর এই যা বাড়িতে এসে গেছে, এসে শুরু হয়ে গেছে ঠাকুমার সাথে দুষ্টুমি, পিকাবু খেলা হচ্ছে। এই দুষ্টু, কোথায় গেছিলিস আজকে স্কুল করে? মাম্মা স্কুল থেকে কোথায় গেছিলিস? বসেছো, এই কাজগুলো সব করেছো? পড়াশোনা করেছো, বাহ ভেরি গুড। এদিকে একটা শিব মন্দির আছে, এখান থেকে বিকেল বাড়তেই সন্ধ্যা বাড়তেই গানের আওয়াজ আসছে। আর এখন বাজে 6:45 মতো, এখানে আলো টালোও দেওয়া হয়েছে ওইদিকে। এখানে একটা শিব মন্দির আছে শুনেছি। তো যাই হোক, শিবরাত্রির সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে। কটায় লাগবে শিবরাত্রি জানি না, বোধহয় 6টায় পর লাগবে। আজ তো সারা রাত ব্রত। আর এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি, বিকেলবেলার চা। আর এই যে দেখো শিব মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে। আমার মনে হয় এখানে পুজো আছে, কিছু একটা হবে, যার জন্য চেয়ারও পাতা হয়েছে। দেখো কি সুন্দর সাজানো হয়েছে। আর এই যে ঘুম থেকে উঠতে চাইছে না, ঘুঘু যাবে অথচ ঘুম থেকে উঠতে চাইছে না। কি করবি? বেবি যাবি? বাবা চল 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 চল, দেরি হয়ে চল শিব ঠাকুর দেখবো। আর এই যে রাই রেডি হয়ে নিয়েছে, এখন একটু বেরিয়ে যাচ্ছি আমরা
শিবরাত্রির দিন একটু বেবেই আমরা শিব ঠাকুর দেখতে যাচ্ছি। বলে দাও তো রাই। শিব ঠাকুর দেখতে যাচ্ছি। বলে আমি ঘুঘু যাচ্ছি। যাচ্ছি। হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধু, আমি ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা খেতে যাচ্ছ? হ্যাঁ। ও বাবা, আমি তো জানতাম তুমি শিব ঠাকুর দেখতে যাচ্ছ। আবার ফুচকা খাওয়ার প্ল্যান কখন হলো? তুই ফুচকা খাবি? বোঝো, শুনে নিলে তোমরা, ও ফুচকা খাবে। আমাকে বললো এমনি ঘুঘু যাচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, কিন্তু এখন ফুচকা খাওয়ার প্ল্যানও হয়ে গেছে ওর। তো যাই হোক, চলো আমিও রেডি হয়ে নিয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, 6:30 বাজে। চলো একবার আমাদের সাথে তোমরাও ঘুরে দেখে আসবে। আজকে নানান ধরনের শিব ঠাকুর দেখার ইচ্ছা আছে, তোমাদেরকেও দেখাবার ইচ্ছা আছে। দেখি কতদূর কি হয়। মা ঠাম্মাকে তোমার দায়িত্বে পাঠালাম, গোটা নিয়ে ফিরবে, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা এসো। সব কথা হয়ে গেছে? ওই যে আবার বাকি আছে বলছে, কি কথা বাকি আছে। পিস থেকে একটা জল বার করে দিতে হবে। আচ্ছা, ওই বিকালেতে জলটা খেয়ে নে। আচ্ছা তুমি ওই পিঙ্ক কালারেরটা থেকে জলটা খেয়ে নাও। বুদ্ধি দেখো এর মাথায়। নে, নে, পাপাকে দে। আচ্ছা, বাবাকে বুকা লাগিয়েছি। ভালো করে ধরো। এটা আমাকে দে। এটা নেয়। ও বাবা, থ্যাংক ইউ। তাড়াতাড়ি দৌড়চ্ছে। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। ম্যাডাম একটু তাকান, ঘুরু ঘুরু করতে। চলো। আর এখন আমরা ফার্স্টে একটু হাতিবাগান যাব। রায়ের একটা জলের বোতল নিতে হবে। স্কুলের জলের বোতলগুলো রায়ের খারাপ হয়ে গেছে, মানে বেশ কিছুদিন ইউজ করা হয়ে গেছে, এবার ওগুলো চেঞ্জ করব। সেই জন্য আগে হাতিবাগান যাব রায়ের জলের বোতল নিতে। উপরে ওগুলো কি? রায় দেখ তো এটা খুলতে পারছিস কিনা। হলো শক্ত, একটু শক্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা, মুখ দিতে হবে না, খুলে দেখো। এটা তো ঠিকই আছে, দেখে নে। ওপরটা দেখে নাও। করছে আর রাইয়ের জলের বোতল নেওয়া হয়ে গেছে। আর এখন এখানে দেখো পাশেই একটা গোপালের জামার দোকান দেখলাম, মানে ঠাকুরের জামার, আমি গোপালের জামাই বলি সবসময়। জামাগুলো দেখতে কি সুন্দর লাগছে না, দেখে দাঁড়িয়ে গেলে দেখলাম আমি তাই। আর দেখো এই হোলির জন্য সাদার ওপর জামাও এসেছে, কিন্তু এবারে আমরা ওইসব কিছু লাগবে না, কিন্তু গোপালের একটা প্যান্ট নিতে হবে, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম দোকানে। ওই তারপর আইসক্রিম খাবো। হ্যাঁ, কাশছিস। করে আইসক্রিম কি করে খাবি? খাচ্ছিস আর একটা মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছিস, জলও খাচ্ছিস না। ওটা পানি দেখি না। ওটা দে আমাকে। বেরিয়ে ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, তুমি কি কিনবে? টয়লেট কিনবো। কি কিনবে? টয়লেট। টটয়েস না টয়েস? হ্যাঁ, টয়লেট। টয়েস কিনবে? আর কি কিনবে? বাইরে অনেক টয়লেট আছে। ও, বাড়িতে অনেক টয়েস আছে, তাই জন্য তুমি টয়েস কিনবে না? না, গুড গার্ল। আমি হাতে চুরি পড়েছি, আমি এটা করেছি। আচ্ছা, তুমি আজকে সাজু করে বেরিয়েছো? হ্যাঁ, তুমি এখনো শিব ঠাকুর দেখেছো? হ্যাঁ। কোথায় দেখলাম? আমরা তো এখনো শিব ঠাকুর দেখিনি। আমরা তোমার ওয়াটার বোতল কিনলাম, তো তুমি স্কুলে নিয়ে যাবে। চলো আমরা এবার শিব ঠাকুর দেখতে যাচ্ছি। যাবে কিনা? আর এখন আমরা হেদোর দিক দিয়ে একটু ঘুরে যাচ্ছি, যদি শিব ঠাকুর চোখে পড়ে। তবে শিব ঠাকুর না দেখলে হবে কি, শিবের গান কিন্তু প্রচুর শুনতে পাচ্ছি, চারদিকে শুধু শিবের গান বাজছে। তাই এবার এই যে বলতে বলতে শিব ঠাকুরের একটা মন্দির দেখতে পেলাম। আশা করছি তোমাদেরও দেখাতে পেরেছি। তো চলো এগিয়ে যাই, আরও মন্দির দেখতে পেলে তোমাদের অবশ্যই দেখাবো। আর মা জামা তো খুলে যাচ্ছে। যা, হর হর মহাদেব বলবি কোথায়?
শ্রীকৃষ্ণ গোবিন্দ বলো হরে মুরারি। ঠিক ঠিক বাবা সব শিব ভক্তরা যাচ্ছে। হর হর মহাদেব। গলা ফেটে যাচ্ছে কত। খুব কুকু করেছি, বলো বাবাকে। ভাবছি নোংরা জিনিসটাকে মুখে দিচ্ছে। হ্যাঁ বলেছো বাবাকে হর হর মহাদেব বলেছো। এখানে এখন আসলাম, এখন তাকে শিখিয়েছি হর হর মহাদেব, সে হর হর মহাদেব বলে যাচ্ছে, বাবাকেও হর হর মহাদেব শোনাচ্ছে। চলো আর এদিকে রায়ের ঠাম্মা বাড়ি এসেই শুরু করে দিয়েছে রান্না বান্না। প্রথমে পাঁপড় ভাজা করছে, আর একটা রাত্রিরে চচ্চড়ি হবে। এই যে আলু কাটা রয়েছে, তার সাথে একটু ফুলকপি টুপি দিয়ে একটা সাধারণ চচ্চড়ি করা হবে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে প্রথমে ফুলকপিটা ভাজা হচ্ছে, তারপরে চচ্চড়িটা করা হবে। আর তার সাথে লাউয়ের ঘন্টও করবে রায়ের ঠাম্মা, ঠিক করেছে। তো আজকে নানান রকম রান্না হচ্ছে। আর এখন রাত্রি 9টা বেজে গেছে, ওদিকে চতুর্দশীও তো লেগে গেছে। আমি পুজো দিলাম ঘরে, তোমরা দেখলে, তখন ওই জন্য সন্ধ্যেটা আজকে দিয়ে যাইনি, বাড়িতে এসে দিলাম। আর এখানেও দেখো সব চেয়ার টিয়ার পাতা হয়েছে, মনে হয় ঠাকুরমশাই আসবেন, পুজো টুজো হবে, কিন্তু কত রাত্রিরে হবে জানি না। তো দেখছি এখন চেয়ার টিয়ার পাতা হয়েছে। আর ওইদিকে জানো তো গান ভেসে আসছে এখনো, ওই যে ওই বারান্দা দিয়ে যে শিব মন্দিরটা দেখা যায়। চলো ওইটাও একবার দেখিয়ে দিই তোমাদের। আর এইখান থেকে সুন্দর আলো আসছে, দেখতে পাচ্ছি, সুন্দর পুজো হচ্ছে। আর মনে হয় ভোগ রান্নাও হচ্ছে, ধোঁয়া উঠছে, মনে হচ্ছে ভোগ রান্না হচ্ছে। এদিকে রায়ের ঠাম্মা চচ্চড়ি বানিয়ে নিয়েছে রাত্রির খাবারের, চচ্চড়িটা হয়ে গেছে। আর এখন 10টা বাজে, আমরা এবার খাবার দাবারে জোগাড় করবো। ওদিকে রায়ের খাওয়াও হয়ে গেছে। চলো দেখো একবার রায় কি দুষ্টুমি করছে, রায় কিরম দুষ্টুমি করছে দেখো। মাম্মা হর হর মহাদেব বলে দাও তো আজকে। হর হর বাবা, এইরকম চিৎকার! হ্যাঁ দেখো আজকে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি গানটা খুব গাইছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। আর আজকের শিবরাত্রির রাতটা তোমাদের খুব ভালো কাটুক, এটাই কামনা করি। দেখা হচ্ছে খুব শিগগির আবার একটা নতুন ব্লগে। আর এখন বাজে রাত 12টা, আর এদিকে পুজোর জোগাড় যন্ত্র চলছে। মনে হয় ঠাকুরমশাই এসে গেছেন, কারণ একটু আগে সাংকনটা বাজলো, তো পুজো চলছে। তো এইভাবেই শিবরাত্রির রাতটা সবারই ভালো কাটুক, শিব ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। শুভ শিবরাত্রি।